উল্লম্ব গতির সমীকরণ তো আমরা জানলাম, এবার ওই সমীকরণগুলোর অ্যাপ্লিকেশন সেই রিলেটেড একটা কোশ্চেন এখন আমরা সলভ করব। যেটা দেখতেই পাচ্ছ, একটা টাওয়ার আছে, একটা বড় বিল্ডিং আছে, যেখানে একটা লাইন আছে যেটা কত উচ্চতায় মার্ক করা আছে 15 মিটারে। তো আর নিচ থেকে কি করছে, কেউ কোনো একটা বলকে ওপরের দিকে নিক্ষেপ করছে। কত প্রারম্ভিক বেগ দিয়েছে বলো? 20 মিটার পার সেকেন্ড। তো কোশ্চেন হচ্ছে এটাই যে বলটা কখন এই দাগটাকে অতিক্রম করবে, বা দাগের যে লাইনটা সেই লাইনটাকে কখন ক্রস করবে সেটা তোমাকে বের করতে হবে। তো করবে কিভাবে, কি মনে হচ্ছে, কি প্রসেসে করবে? তো সময় যেহেতু বের করতে হবে, উচ্চতা দেওয়া আছে, সূত্র তুমি কি নেবে? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বাট এটার উল্লম্ব ভার্সন। তাহলে কিভাবে লিখবো আমি? হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। ওকে, তো s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর আমি বারবার বলছি জি কোন দিকে লাগে? নিচের দিকে লাগে স্যার। আর সাইন কনভেনশন কি শিখিয়েছি? প্রক্ষেপণ বা নিক্ষেপ বিন্দুকে আমরা কি ধরবো? কেন্দ্রবিন্দু। ওপরটা পজিটিভ হবে আর নিচেরটা নেগেটিভ হবে সেই অনুযায়ী। তাহলে এখান থেকে যেহেতু বলটাকে ছোড়া হচ্ছে, এটা হবে আমার কেন্দ্রবিন্দু। তাহলে এখান থেকে উপরের দিকটা হয়ে যাবে প্লাস, আর নিচের দিকটা কি হয়ে যাবে বলো? নিচের দিকটা হয়ে যাবে মাইনাস, আর উপরের দিকটা হয়ে যাবে তোমার প্লাস। ওকে, এস কত হবে এই ক্ষেত্রে? দেখতেই পাচ্ছ এখান থেকে উপরের দিকে নিচ্ছি 15 মিটার। তো এইভাবে আছে, এভাবে নেবো 15 মিটার, তাহলে প্লাস 15 হবে। ওকে, প্লাস 15। আচ্ছা, ইউটা কোন দিকে আছে বলো? ইউটাও দেখতে পাচ্ছ 20 মিটার পার সেকেন্ড প্লাসের দিকে আছে, তাহলে প্লাস 20 হবে। প্লাস 20 ইন্টু টিটাকে বের করবো আমরা, রেখে দিলাম। প্লাস হাফ ইন্টু এ, এর মান কত হবে বলো? মহাকর্ষজ অভিকর্ষজ ত্বরণের মান সবসময় কত হবে? নিচের দিকে লাগছে মানে মাইনাস জি নেবো, মানে -10 ইন্টু কত হবে বলো? টি স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার ছোট্ট করে সিম্পলিফাই করে নিচ্ছি। 3 ইকুয়ালস টু 4t মাইনাস টি স্কোয়ার। এপারে যদি নিয়ে চলে আসি, এটা হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার একটা কোয়াড্রেটিক চলে এসেছে, এটাকে সলভ করতে হবে। 3 আছে, সলভ করলে কত আসছে? টি স্কোয়ার মাইনাস 3t माइनस t प्लस 3 इक्वल्स टू 0 और t कॉमन নিয়ে নিলে t माइनस 3 माइनस 1 कॉमन যাবে, t माइनस 3 इक्वल्स टू 0 और t माइनस 1 ইনটু t माइनस 3 इक्वल्स टू 0। তো t এর এখান থেকে দুটো মান পেয়ে যাব, একটা হবে t ইকুয়ালস টু 1 আর একটা হয়ে যাবে t সমান 3। এবার গভীর প্রশ্ন স্যার, দুটো সময়ই তো প্লাস দিয়ে আসছে, মানে দুটোই তো ভ্যালিড সময়, এরকম আসার কারণটা কি? দেখো, এটা আসার কারণ আমি এক্সপ্লেন করব। কোশ্চেনটা কি আছে, বলটা কখন 15 মিটার উচ্চতায় থাকা লাইনটিকে, ধর এখানে যদি লাইনটা লাইন না হয়ে কোনো সুইটি কিউটি হতো, আর বলটা যদি বল না হয়ে তোমার তরফ থেকে ছোড়া কোনো গোলাপ হতো, তাহলে সেটা সুইটি বা কিউটির কাছে পৌঁছাতে বা বিউটির কাছে পৌঁছাতে প্রথমবার দেখো দুটো তুমি ছুড়ে দিলে, তুমি তো আর অত কিছু ভেবে অত কিছু ক্যালকুলেট করে গোলাপ ছুড়বে না। তুমি একটা গোলাপ ছুড়ে দিলে, জাস্ট কোনো একটা বেগে একটু বেশি করেই জোরে ছুড়লে যাতে করে তার কাছ অবধি পৌঁছায়। বাট এমন জোরে তুমি ছুড়লে গোলাপ, সেটা হয়তো তোমার কিউটির কাছে না থেকে পৌঁছে সুইটির কাছে পৌঁছে গেল। হতেই পারে ধরো এখানে 15 মিটারে কোনো তোমার সুইটি আছে, তার উপরে হয়তো কিউটি আছে, পসিবল আছে না সবকিছু। কোশ্চেনটা এটাই বলছে যে 1 সেকেন্ড মানে কি, প্রথম এখান থেকে এই অবধি যেতে কত লাগছে বলো? 1 সেকেন্ড। এবার তোমার সুইটি সেটা ধরলো না, কিউটিও ধরলো না, তো সেটা কি হবে? তাহলে সেটা চলে যাবে, চলে গিয়ে একটা পর জায়গায় গিয়ে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বেগ শূন্য হবে, করে কি হবে? ও আবার ফিরবে। যখন ফিরবে তখনও তো আর একটা সুযোগ আছে ফুলটা ধরার, তার কাছে, কিউটির কাছে, ঠিক কি না? তো দুটোতে অ্যাটেম্প্ট পাচ্ছ। একবার যখন ছুড়লে সাথে সাথে ধরে নিতে পারে, সেটা কতক্ষণ পরে ওর কাছে পৌঁছাবে? 1 সেকেন্ড পরে। বাই চান্স ধরতে পারলো না বা ইচ্ছে করে ধরলো না, তখন কি করবে? তখন সে বল উপরের দিকে, গোলাপ উপরের দিকে চলে গেল, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো, সেখানে বেগ শূন্য করলো, পরে আবার ফিরলো। সেকেন্ড অ্যাটেম্পটও রয়েছে তার কাছে ধরার। সেকেন্ড অ্যাটেম্পটেও যদি না ধরে, তোমার জিনিস আবার তোমার কাছে ফিরে আসবে, তুমি আবার নতুন করে গোলাপ ছোড়ার জন্য টাওয়ার বা বিল্ডিং খুঁজবে। তো যা হওয়ার তাই হবে। তো টোটাল ভেবে দেখে নিয়েছো, আশা করি আনসার দুটো আসার কারণ বুঝতে পেরেছো যে প্রথমবার এখান থেকে এখান অবধি পৌঁছাতে সময় কত লাগবে? 1 সেকেন্ড। আর যদি না হয় একদম এখান থেকে এখান অবধি যেতে কত সময় লাগবে বলো? 3 সেকেন্ড। 3 সেকেন্ডে কিন্তু এখান থেকে না, কেন্দ্রবিন্দু থেকে। কোশ্চেনটা আমি সলভ করলাম কি থেকে? কেন্দ্রবিন্দু সাপেক্ষে। মানে এটা ভাবার কারণ নেই স্যার 15 মিটারের পর থেকে এটা 3 সেকেন্ড, না, এখান থেকে এটা 1 সেকেন্ড আর এই পুরোটা হচ্ছে তোমার 3 সেকেন্ড। তাহলে এখান থেকে এটা কত হবে বলো? 2 সেকেন্ড হবে। এটা যদি 1 সেকেন্ড হয়, তাহলে এখান থেকে এটা কত হবে? 2 সেকেন্ড। তাহলে ভেবে দেখো টোটাল টাইম অফ ফ্লাইট। সে দ্বিতীয় অ্যাটেম্পটেও ধরলো না, তোমার কাছেই ফিরে আসলো,
তাহলে এটা আবার কত হবে বলো 1 সেকেন্ড। তাহলে মোট কতক্ষণ ধরে হাওয়াতে ভাসবে 4 সেকেন্ড। এটা আমি করে দেখিয়ে দেবো, যেটা আমরা অলরেডি জানি, কিন্তু ডাইরেক্ট ফর্মুলা মনে পড়ছে। একটা বস্তুকে যদি আমি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করি, আবার হাতে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? 2 × u/g। চলো আমরা ভেরিফাই করে দেখবো যে 4 উত্তর আসছে কি আসছে না। করে বসে দেখিয়ে দাও। t = 2u/, 2 × 20/10, 0 কেটে গেল, আগে আনসার। 4 সেকেন্ডই তো আনসার আসলো। তার মানে কি বুঝলে? যদি কোনোবারই সে না ধরে, তোমার তরফ থেকে ছোড়া গোলাপ ওপর থেকে গিয়ে সর্বোচ্চ বিন্দুতে বেগ 0 করে 4 সেকেন্ড পরে আবার তোমার হাতেই ফিরে আসবে, মানে তোমার দ্বারা ছোড়া গোলাপের টাইম অফ ফ্লাইট হবে 4 সেকেন্ড। আর তার কাছে পৌঁছানোর জন্য বা 15 মিটার দাগ অতিক্রম করতে ফার্স্ট অ্যাটেম্প্ট 1 সেকেন্ড, আর যদি না হয় সেকেন্ড অ্যাটেম্প্ট কত হচ্ছে 10 সেকেন্ড। উল্লম্ব গতির সমীকরণ থেকে একটা পার্টিকুলার প্রবলেম আমরা করব, যেটা কনসেপচুয়াল। ইয়েস, ইজি বাট কনসেপচুয়াল। তো দেখতে পাচ্ছ কি আছে, যে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে v0 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। অর্ধ উচ্চতায় বেগ কত হবে? তো ওর কিছু একটা সর্বোচ্চ উচ্চতা থাকবে, যেটার ফর্মুলা আমরা জানি। কত জানি? h = u²/2g। বাট এই ক্ষেত্রে প্রারম্ভিক বেগ v0 আছে, তাহলে কত হবে বলো? v0²/2g। আর যারা বুঝতে পারলেন না কি করে এটা আসলো, আমি আগেই বলেছি আগের ভিডিওতে, v² = u² + 2as। এখানে সাইন কনভেনশন বসিয়ে দেবে, তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো তাহলে যেহেতু আমরা জানি সর্বোচ্চ উচ্চতা কত হবে, h = u²/2g, বাট ফর দিস পার্টিকুলার কেস u এর ভূমিকা কে পালন করছে? v0। তাহলে v0²/2g, এটা তো সর্বোচ্চ উচ্চতা হবে। বাট কোশ্চেন আমাকে সেটা জিজ্ঞেস করেনি মেরে দোস্ত। বেগ কত হবে? কমন সেন্সে বুঝতে পারছো, যে প্রারম্ভিক বেগে তুমি নিক্ষেপ করেছো, যেহেতু মন্দন কাজ করবে, গ্র্যাভিটি কি করবে? উল্টো দিকে লাগছে, মানে বেগের মানটা কমবে, কমতে কমতে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে কত হবে? 0 হবে। বাট সেটা তোমায় জিজ্ঞেস করেনি। কি জিজ্ঞেস করেছে? যে তুমি প্রারম্ভিক বেগে ছুড়েছো, অর্ধ উচ্চতায় বেগ কত হবে? মানে টোটাল যদি ও h ট্রাভেল করতো, ধরে নিলাম এই বিন্দুতে গিয়ে বেগ 0 হবে, মোট দৈর্ঘ্য যদি h হয়, তোমাকে জিজ্ঞেস করছি এর অর্ধতে, এরকম জায়গাতে। তো অর্ধ মানে এই উচ্চতা কত হবে বলো? যদি এটাকে আমি ছোট হাতের h বলি, সেটা কত হবে? অর্ধ মানে বড় হাতের h/2। তো এই উচ্চতা দিয়ে যখন ও যাবে বলটা, তখন সেই মধ্য উচ্চতায় ওর বেগ কত হবে, v কত হবে, সেটা তোমায় বের করতে হবে। তো সূত্র কি লাগাবো? বুঝতেই পারছো, v² = u² + 2as। সাইন কনভেনশন আমি অনেকবার বলেছি, আবারও বলবো এখন। যে বিন্দু থেকে আমরা নিক্ষেপ করব, সেই বিন্দুকে কেন্দ্রবিন্দু ধরবো, সেখান থেকে উপরের দিকটাকে প্লাস নেবো, নিচের দিকটাকে মাইনাস নেবো। আর জি তো সবসময় নিচের দিকে লাগছে, তো জি অলওয়েজ মাইনাসই হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ভি কত হবে বলো, যেটা আমি বের করতে বলেছি। আর উপরের দিকে আছে মানে প্লাস ভি, আর vf লিখে দিচ্ছি স্টাইল মারার জন্য। ইয়েস, ইউটাও দেখো কোন দিকে আছে? উপরের দিকে আছে। আর v0 আছে উপরের দিকে আছে, মানে প্লাস v0 এর স্কোয়ার প্লাস 2 × a। এর মান কত হবে? ত্বরণ নিচের দিকে মাইনাস জি। এবার বলো এস, এখানে টুইস্ট আছে। এসটা কত? তোমাকে কোন উচ্চতা নিতে হবে? সর্বোচ্চ উচ্চতা নেবো কি অর্ধেক নেবো? অর্ধেক নেবো। অর্ধেক মানে কত হবে? h/2। আর h যদি এটা হয়ে থাকে, তো বুঝতেই পারছো ছোট হাতের h কত হবে, সেটা h/2 মানে v0²/4g। আর যেহেতু উপরের দিকে আছে, তাহলে প্লাস দিয়ে লিখবো। তাহলে প্লাস v0²/4g। চলো এবার এটাকে সলভ করে নেওয়া যাক। সলভ করলে কত হবে? vf² = v0² মাইনাস 2g ইন্টু v0²/4g। 2g 2 যা হয়ে গেল। আচ্ছা, v0² আছে আর ওখানে v0²/2 আছে, তো এলসিএম যদি করি, লসাগু করলে কত আসবে? v0²/2 হলো। বাট আমাদের তো vf লাগবে, অন্তিম বেগ লাগবে। রুট লাগিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে v0/√2। দিস ইজ ইওর আনসার। বোঝা গেল? তাহলে যখন অ্যাকচুয়ালি এই কোশ্চেনের ভুল কি হয়, ম্যাক্সিমাম বাচ্চা কি ভেবে নেয়, আর অপশনগুলো ওভাবেই থাকবে যে অর্ধ উচ্চতা, তাহলে বেগ কত হবে? বেগও অর্ধেক হয়ে যাবে, v0/2 হবে। বাট কাহানি মে টুইস্ট, বোঝা গেল? এটা রৈখিকভাবে পরিবর্তন হচ্ছে না, যে তুমি বেগটাও অর্ধেক হয়ে যাবে, উচ্চতাও অর্ধেক হবে। বেগ 3/4 হলে উচ্চতাও 3/4 হবে। নেই মেরে দোস্ত। তো এই ক্ষেত্রে যেহেতু ত্বরণ আছে, খেলা ঘুরে যাবে, অন্যরকম খেলা হবে। আর সেটা বুঝতেই পারছো কিভাবে করলাম। তো এরকম যাদের মিসকনসেপশন থাকে, অর্ধ বেগে অর্ধ উচ্চতা, পূর্ণ বেগে পূর্ণ উচ্চতা, রং কনসেপ্ট। সেম কালারের ডিফারেন্ট ভ্যারাইটি আর একটা অঙ্ক নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো একই টাইপের বাট ডিফারেন্ট ভ্যারাইটি। কি আছে? যে বস্তু দ্বারা অতিক্রান্ত সর্বোচ্চ উচ্চতা h হলে
কোন উচ্চতায় বেগ প্রারম্ভিক বেগের অর্ধেক হবে? ওখানে কি ছিল? ওখানে ছিল অর্ধ উচ্চতায় বেগ কত হবে, এখানে হচ্ছে তোমার কোন উচ্চতায় বেগ অর্ধেক হবে। তো আমি জানি না, এটুকু জানি যে কোশ্চেনে দেওয়া আছে বড় হাতের এইচটা কি, যে সর্বোচ্চ বিন্দু যেখানে গিয়ে ওর অন্তিম বেগ শূন্য হয়ে যাবে, খুব অল্পক্ষণের জন্য থাকবে। তো এই পুরোটাকে যদি আমি বড় হাতের এইচ বলি, কোশ্চেনে কি বলেছে কোন উচ্চতা বেগ, দেখো এটা একটা কথা যে মধ্য উচ্চতাতে h/2 এ বেগ অর্ধেক হবে, গলত বাত, কারণ এগুলোতে রৈখিক ভেরিয়েশন হয় না। ওকে, আমি ধরে নিচ্ছি কোনো একটা, সাপোজ এই লাইনটাতে ধরে নিলাম, বেগটা কি হবে? অর্ধেক হবে। অর্ধেক মানে কত হবে বলো? v0/2। তাহলে অন্তিম বেগ কত হবে? vf কে আমরা বলবো v0/2। টুটা আবার এরকম হয়ে গেল কেন? ঠিক আছে, হ্যাঁ v0/2। কোন উচ্চতা আমি জানি না, এটাকে ছোট হাতের এইচ ধরে নিচ্ছি। ভূপৃষ্ঠের সাপেক্ষে এই উচ্চতাটাকে ছোট হাতের এইচ ধরে নিচ্ছি। তো যারা ভাবছো স্যার অর্ধ উচ্চতায় হবে, দেখা যাক কত উচ্চতায় আসে এই বেগটা v0/2 হয়, অর্ধ উচ্চতায় হয় কিনা। তো সূত্র কি লাগাবো বলো? বুঝতেই পারছো, v² = u² + 2as সাইন কনভেনশন দিয়ে লাগাতে হবে। যে বিন্দু থেকে আমরা নিক্ষেপ করব সেই বিন্দুকে আমরা কি ধরে নেবো? কেন্দ্রবিন্দু। সেখান থেকে উপরের দিকটাকে প্লাস নেবো, নিচের দিকটাকে মাইনাস নেবো। আর জি যেহেতু সবসময় নিচের দিকে লাগে, ওই জন্য অভিকর্ষজ ত্বরণ সবসময় মাইনাসেই হবে। তো সূত্র কি লাগাবো? v² = u² + 2as। ভেরি গুড। ভিটা কত হবে? কোশ্চেনে বলাই আছে কোন উচ্চতায় বেগ প্রারম্ভিক বেগের অর্ধেক। প্রারম্ভিক বেগ v0 ছিল, তার অর্ধেক মানে কত? v0/2। তাহলে এখানে v0/2 বসাবো, আর যেহেতু উপরের দিকে আছে প্লাস হবে, তো প্লাস v0/2 লিখলাম স্কোয়ার। প্রারম্ভিক বেগ কত আছে বলো? v0 আছে, উপরের দিকে আছে, মানে এটাও প্লাস হবে। v0 এর স্কোয়ার হলো +2 × a, এটা কত হবে? -g × s। এসটা কত হবে? দেখো এখানে তো ওটাই আমাকে বের করতে হবে না, কোন উচ্চতায় h, এই ছোট হাতের h ধরে নিয়েছি। আর যেহেতু আমি এটাকে নিক্ষেপণ বিন্দু থেকে উপরের দিকে ধরেছি, তার মানে আর উপরের দিকটা পজিটিভ, তো ছোট হাতের h-টাকেও আমরা পজিটিভ নেব। ওকে, তাহলে কত আসছে বলো তো? v0²/4। তাই তো, v0²/4 = v0² - 2gh। তাহলে এখান থেকে বলো তো 2gh এর মান কত হবে? স্যার v0² - v0²/4, তাহলে 4 হবে এলসিএম, 3 v0²/4, 3 v0²/4। আচ্ছা, এখান থেকে h কত হবে বলো? 3/4টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম আমি, 2gটাকে ওর তলায় দিয়ে দেবো, তাহলে v0²/2g। আচ্ছা, বাই দা ওয়ে, একটু চেনা চেনা লাগছে। v0²/2g কখন হয়? কোন সূত্র চিনতে পারছো? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে গেলে না, সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা ছিল মনে পড়ছে, কোনো একটা বস্তুকে যদি আমরা ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করি, সর্বোচ্চ কতটা উচ্চতা অতিক্রম করবে, তার সূত্র ছিল u²/2g। এখানে ইউ এর পরিবর্তে v0 বেগে ছুড়েছে, তাহলে এই যে সর্বোচ্চ, যেটা এই সর্বোচ্চটা কত হবে বলো? যেহেতু তুমি v0 বেগে ছুটছো, তাহলে v0²/2g। এটা সর্বোচ্চ, মাঝ টাজ কিছু না, একদম যেখানে গিয়ে খুব অল্প সময়ের জন্য থামবে, স্লোমোতে দেখলে কি দেখবে? থেমে গেছে, তারপর ওখান থেকে ব্যাক করবে, মানে যে জায়গা থেকে পাল্টি মারবে। তো সেই পাল্টি মারা পর্যন্ত যে উচ্চতা অতিক্রম করবে তাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলবো। তার সূত্র আমরা আগেই শিখেছি, কত হয়? u²/2g। তুমি চাইলে v² = u² + 2as থেকে বসিয়েও দেখতে পারো, এক্স্যাক্টলি এটাই চলে আসবে, u²/2g। আর কোশ্চেনে v0 দেওয়া ছিল, তাহলে v0²/2g, আর ওখানে ওটাই চলে এসেছে। তো ছোট হাতের h কত আসলো? 3/4 × বড় হাতের h। তা কি যারা ভাবছিলে অর্ধ উচ্চতায় বেগ অর্ধেক হবে, ঝটকা লাগলো তো? না, অর্ধ উচ্চতায় নয়, 75% যাওয়ার পরে কি হচ্ছে বলো? বেগটা প্রারম্ভিক বেগের অর্ধেক হচ্ছে। আরেকবার দেখে নাও ভালো করে পুরো জিনিসটা, স্ক্রিন পজ করে দেখে নাও, মাথায় পুরো একদম লোড করে নাও। লোডিং খেলে হবে না, লোড করে নিতে হবে, নিয়ে আগে বাড়ো। এটা একটা বেশ ভালো কোয়েশ্চেন, যেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে একটা হয় না অনেক সময় কিচেনে ট্যাপের নবটা বন্ধ করে দেওয়ার পরেও টপ টপ, আর হন্টেড সিনেমা যারা দেখো তারা তো এই শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত, তাই না? সবকিছু সাইলেন্ট, শুধু জাস্ট কিচেন থেকে টপ টপ টপ। তো এক্স্যাক্টলি সেরকমই একটা সিনারিও নিয়ে নেওয়া হয়েছে। 1 সেকেন্ড পর পর জলটা পড়ছে আর কি, জলকণাগুলো টপ টপ টপ। তো পড়তে কি হবে তোমায়? দ্বিতীয় এবং তৃতীয় জলকণার মধ্যবর্তী দূরত্ব কত হবে যখন কি হচ্ছে পঞ্চম জলকণা নল থেকে পড়তে শুরু করবে। মানে পঞ্চম জলকণা কি আছে, জাস্ট এখন মুখে লেগে আছে, এখনো পড়া শুরু করেনি। এ কত বলো? পঞ্চম জলকণা। তো ওর জন্য সময়টা কত হবে? ও এখনো খেলা শুরু হবে, ওর খেলা শুরু হবে, জাস্ট অ্যাবাউট টু স্টার্ট, রেডি হচ্ছে এখন, এবার টপ করে নামবে বলে।
তো তার আগে অলরেডি খেলা শুরু হয়ে গেছে কাদের কাদের, 4 নাম্বার বেরিয়ে গেছে, 3 নাম্বার বেরিয়ে গেছে, 2 নাম্বার বেরিয়ে গেছে, 1 নাম্বারও বেরিয়ে গেছে। তো ভেবে দেখো এটাকে যদি টাইম 0 বলি, এর 1 সেকেন্ড পর পর পড়ছে, এর আগে কে বেরিয়ে গেছে? এর আগে এখন বেরিয়ে গেছে 4 নাম্বার, 4 নাম্বার বেরিয়ে গেছে। তো কতক্ষণ ধরে পড়েছে? যেহেতু 1 সেকেন্ড পর পর, তাহলে কতক্ষণ ধরে হাওয়াতে ভাসছে? কমন সেন্স বুঝতেই পারছো, 1 সেকেন্ড। তার আগে কে বেরিয়েছে বলো? 3 নাম্বার। তাহলে তৃতীয় যে ছিল, ভেবে দেখো পঞ্চম যদির জন্য যদি টাইমটা 0 হয়, তৃতীয়র জন্য কত হবে? ও কতক্ষণ ধরে পড়েছে, কতক্ষণ ধরে হাওয়ায় ভাসছে? কমন সেন্স 2 সেকেন্ড হবে। তার আগে কে বেরিয়েছে? দ্বিতীয় জলকণা, দ্বিতীয় না, দ্বিতীয় জলকণা, দ্বিতীয়। তাহলে ও বুঝতেই পেরেছো 2 সেকেন্ড মানে কত হবে? ও 3 সেকেন্ড ধরে পড়ছে। আর তার আগে কে বেরিয়েছে? প্রথম জলকণা। তাহলে ওর জন্য সময় কত হবে বলো? 4 সেকেন্ড। যেটা ম্যাক্সিমাম বাচ্চা এখানে টুইস্টে ভুল করে দেয়, স্যার দ্বিতীয় জলকণার জন্য তাহলে 2 সেকেন্ড হবে আর তৃতীয় জলকণার জন্য 3 সেকেন্ড হবে। না, কনসেপ্ট এভাবে ভেবে নেবে, তাহলে অনেক ইজি হয়ে যায়। এবার কি করতে হবে তোমায়? মধ্যবর্তী দূরত্ব যেহেতু ড্রপ হচ্ছে, টপ টপ করে পড়ছে, কোনো প্রারম্ভিক বেগ দেওয়া নেই, তার মানে প্রারম্ভিক বেগ কত হবে? 0 হবে। আর তুমি সূত্র কি লাগাবে অতিক্রান্ত দূরত্বের জন্য? এটাকে কেন্দ্রবিন্দু ধরে নেবো অবশ্যই, যেখান থেকে জলটা পড়ে সেখানটাকে আমরা কি ধরে নেবো? কেন্দ্রবিন্দু। তো দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে এর জন্য তো ধরে নাও এটা লেভেল, তাহলে এটা হবে দ্বিতীয়র জন্য যদি আমি h1 ধরে নিই, আর এটা হবে তোমার কার জন্য? তৃতীয়র জন্য অতিক্রান্ত দূরত্ব। সূত্র কি লাগাবো সেটা সবাই জানে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের কোন ভার্সন? উল্লম্ব ভার্সন। তাহলে এসটাকে আমি ধরে নাও যে কোনো জন্য h ধরে নিচ্ছি, তাহলে নিচের দিকে নামছে, এটা কেন্দ্রবিন্দু, তাহলে -h, আর ড্রপ হচ্ছে মানে এটা 0 হয়ে যাবে, সমান হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে পাতি সূত্র হয়ে যাবে h ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে মেরে দোস্ত। এবার তৃতীয়টার জন্য তুমি ধরো এটাকে যদি h1 বলে নাও, তাহলে h1টার জন্য কতক্ষণ সময় ধরে ও পড়েছে? তৃতীয় জলকণা 2 সেকেন্ড ধরে পড়ছে, তাহলে কত হবে বলো? হাফ ইন্টু জি ইন্টু 2a স্কোয়ার। ওকে। আর দ্বিতীয়টার জন্য ও কতক্ষণ ধরে হাওয়াতে ভাসছে? 3 সেকেন্ড ধরে। এটাকে যদি তুমি h2 বলো, এটা হবে হাফ ইন্টু জি ইন্টু 3a স্কোয়ার। এবার কোশ্চেনে তুমি কি করতে বলেছে? দ্বিতীয় এবং তৃতীয় জলকণার মধ্যবর্তী দূরত্ব। তোমায় h1 h2 চাইনি মেরে দোস্ত, তোমাকে এই গ্যাপটুকু চেয়েছে। কোন গ্যাপটুকু বুঝতে পেরেছো? যে এইটুকু আর এইটুকু, এদের দুজনের যে মধ্যবর্তী গ্যাপ, এই দূরত্বটা, মানে ডেল্টা এইচ জিজ্ঞেস করেছে। তো ডেল্টা এইচ কত হবে? বড় h2 আর h1টা হচ্ছে ছোট, তাহলে h2 মাইনাস h1 করে দেবো। তাহলে h2 মাইনাস h1 যদি করি, আচ্ছা এটা কত হবে ভ্যালু বের করে নাও। জি মানে হচ্ছে 10, 2 5 10, 2 স্কোয়ার মানে 4, 5 4 20, আর এটা হয়ে যাবে 3 স্কোয়ার মানে 9, 9 5 45। তাহলে এটা হয়ে যাবে তোমার 45 মাইনাস 20 সমান 25 মিটার। বোঝা গেল কিভাবে সলভ করতে হয় এই টাইপসের প্রবলেম? ভালো কোয়েশ্চেন। নিটেও আই থিঙ্ক, নিটে বা এআইপিএমটিতে এরকম টাইপের একটা কোয়েশ্চেন ছিল, অনেক পুরনো, আমার এক্সাক্ট মনে নেই কোন ইয়ারে ছিল, বাট ভেবে দেখে নিতে পারো, বা পিওয়াইকিউ যদি সলভ করো ডেফিনেটলি চোখে পড়ে যাবে। আর একটা মনে আছে এই টাইপসেরই কোয়েশ্চেন ছিল যে এইচ উচ্চতা থেকে কোনো একটা অনেকগুলো বলকে যদি, মানে কোনো একটা বলকে যদি ছেড়ে দেওয়া হয়, তো 1 সেকেন্ড না কত সেকেন্ড টাইম অন্তর্ভ্যালে ওদের যে অতিক্রান্ত যে দূরত্ব তার অনুপাত কত হবে, সেটা অনেকেই শুনেছো হয়তো, 1:3:5:7। এটা কি করে আসছে এটা আমায় কমেন্টে জানাও। ওকে, হিন্টস দিয়ে দিচ্ছি, হাফ জিটি স্কোয়ার থেকে কিন্তু হবে। আর টাইম টেকেনটাকে তুমি কিছু একটা ধরে নাও, 1 সেকেন্ড পর পর ধরে নাও, তাহলে অতিক্রান্ত দূরত্বের যে গ্যাপগুলো সেই রেশিওটা করে দেখো তো আসে কিনা 1:3:5:7। এটা আর একটা হেভি কোয়েশ্চেন। দেখতেই পাচ্ছ একজন ভাই সাহেব আছেন, জোকার ভাই সাহেব, কি করছেন? জাগলার বলে এনাদেরকে বেসিক্যালি। ওকে, অ্যাকচুয়াল টার্ম ইজ জাগলার। জাগলাররা কি করে? এরকম ভাবে দেখেছো, বলকে উপরের দিকে ছুড়ে দেয়, পরপর কয়েকটা করে জিনিস ছুড়ে দেয়, তারপর হাতে করে আবার সংগ্রহ করে এই হাত থেকে এই হাতে ট্রান্সফার করে এরকম ভাবে ঘোরাতে থাকে। নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো সার্কাসে, আর ইউটিউবে তো দেখতেই পাবে। তো এই ভাই সাহেব কি করছেন? 6টা বল ঘোরাচ্ছে, তাই তো? উনি একসাথে 6টা বল ঘোরাতে সক্ষম, ভেরি গুড। আর কি করছেন? একটা হাত থেকে আর একটা হাতে বল ট্রান্সফার করা, এই যে সংগ্রহ করলো বা বাঁ হাতে ধরো সংগ্রহ করলো, করে এখান থেকে এখানে দিল, 1 সেকেন্ডের টাইম লাগছে, তারপরে আবার পরের বলটাকে এভাবে সংগ্রহ করছে আর হাতে করে ঘোরাচ্ছে, এরকম ভাবে এই প্রসেসটা চলতেই থাকছে। তো কোশ্চেনটা কি বলেছে? যদি 6টা বল ঘোরাতে সক্ষম হয়, প্রত্যেকটা বলের উপরে থেকে উঠবে, উঠে সর্বোচ্চ উচ্চতা যাবে, গিয়ে ওখান থেকে আবার ব্যাক করে বাঁ হাতে আসবে, আবার ডান হাত থেকে তুমি ছুটবে, আস্তে আস্তে উপরে যেতে যেতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে, পৌঁছে ওখান থেকে আবার বাঁ হাতে করে সংগ্রহ করবে, বাঁ হাত থেকে ডান হাতে দেবে, এই প্রসেসটা চলতেই থাকবে। তো কি করে করব?
আচ্ছা জাগলার বানানো তো আমার অকাতের বাইরে, ড্রয়িং করা। ধরে নিলাম এটা বাঁ হাত, এটা হচ্ছে ডান হাত। কি মজা, হাত এগুলো, হ্যাঁ ফিঙ্গার্স, এগুলো ফিঙ্গার্স। তো সবার প্রথমে ভেবে দেখো 6টা বলকে নাচাচ্ছে। তো 6 নাম্বার বলটা কোনটা? 6 নাম্বার বলটা। 6 নাম্বার বলটা ধরো এখন জাস্ট হাত থেকে ছুটতে চলেছে, তাহলে 6th বলটা ছুটতে চলেছে, মানে ওর জন্য সময় কত লাগবে বলো? এখনো তো খেলা শুরু হয়নি, জাস্ট এবার খেলা শুরু হবে, করতে চলেছে 0। আর যেহেতু 1 সেকেন্ড গ্যাপে গ্যাপে ছুটছে, এর আগে অলরেডি হাওয়া থেকে উঠে গেছে। 5 নাম্বার বলটা বেরিয়ে গেছে। 5 নাম্বার বলটা বুঝতেই পারছো 1 সেকেন্ডের জন্য হাওয়াতে আছে। আচ্ছা আমি 6 নাম্বার বলটা কেন নিলাম জানো? কারণ 6 নাম্বার বলটা যখন এখানে আছে, হাত থেকে ও ছুড়ে দেবে, অলরেডি এখানে কে চলে এসেছে বলো? বাঁ হাতে কোন বলটা চলে এসেছে? 1 নাম্বার। কারণ 7 নাম্বার তো হবে না, কারণ কোশ্চেনে বলাই আছে কি 6টা বলকে নাচাচ্ছে, 6টা বলকেই ঘোরাচ্ছে। তার মানে ডান হাত থেকে যখন 6 নাম্বার বল বেরোবে, অলরেডি বাঁ হাতে 1 নাম্বার বলটা কি চলে এসছে। 1 নাম্বার বলটাকে এবার ছুড়বে, এবার এখান থেকে 6 এর পর 7 না হয়ে আবার কত 1 থেকে শুরু হবে খেলা। ওকে, তো এখানে কি আছে বল? এখানে কিন্তু 1 নাম্বার। তো এভাবে আমরা ফিরে আসবো, এ কিন্তু 1 নাম্বার, ফার্স্ট বল। পরে আসছি 5th বল, তাহলে কত হলো বলো? 1 সেকেন্ড। এর আগে কে বেরিয়েছে? 4th বল, তাহলে ও কত সেকেন্ড হবে বলো? সময় লেগেছে ওর 2 সেকেন্ড। ভেরি গুড। তার আগে কে বেরিয়েছে? 3rd বল বেরিয়েছে, তার জন্য সময় কত হবে বুঝতেই পারছো? 3 সেকেন্ড। তার আগে কে বেরিয়েছে? তার আগে বেরিয়েছে 2nd বল, তাহলে ও কতক্ষণ ধরে হাওয়াতে ভাসছে? 4 সেকেন্ড ধরে হাওয়াতে ভাসছে ও। এবার আশা করি বুঝে গেছে ফার্স্ট বলটা কতক্ষণ ধরে হাওয়াতে ভেসে নাচানাচি করে লাফালাফি করে আবার হাতে ফিরে এলো, সেটা হচ্ছে 5 সেকেন্ড। তারপরে আবার কি হবে? আবার এই প্রসেসটা চলতেই থাকবে। ফার্স্ট বল আবার এখানে চলে আসবে, এসে আবার প্রথম থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্সথ, এইভাবে প্রসেসটা চলতেই থাকবে। তাহলে ভেবে দেখো একটা বল কতক্ষণ করে হাওয়াতে ভাসছে, কতক্ষণ করে পঞ্ছি বানু উড়তি ফিরু মস্ত গগন মে করে ঘুরে নিচ্ছে বলো? 5 সেকেন্ড করে। তুমি এটা ফার্স্ট বল ধরে দেখলে কোনো ব্যাপার না, তুমি যে কোনো একজনকে দেখতে পারো। এও তো আস্তে আস্তে উপরে যেতে যেতে একটা সময় সর্বোচ্চ উচ্চতায় যাবে, গিয়ে আবার কোথায় আসবে? হাতে ফিরে আসবে। প্রত্যেকের জন্য সময় কত করে কতক্ষণ ধরে প্রত্যেকটা বল 5 সেকেন্ড করে হাওয়ায় নাচানাচি লাফালাফি করবে, করে তারপরে আবার বাঁ হাতে ফিরে আসবে। তো টাইম অফ ফ্লাইট যেটাকে আমরা বলি, যতক্ষণ হাওয়াতে ভাসছে, সেটা কত হলো বলো? প্রত্যেকটা বলের জন্য 5 সেকেন্ড। কোশ্চেনে কিন্তু ওটা আমি বের করতে বলেনি, এইচ ম্যাক্স বের করতে বলেছে। কিন্তু টাইম অফ ফ্লাইট জানলে সুবিধা হয় আমাদের। টাইম অফ ফ্লাইট যেহেতু যদি আমরা জানি, এখান থেকে একটা জিনিস আমরা বের করতে পারবো। টাইম অফ ফ্লাইটের সূত্র তুমি জানো, 2 × u/g। মানে বলছে কিছু জানা লাগছে, একটা বস্তুকে যদি আমরা ইউ প্রারম্ভিক বেগে ছুড়ে দিই, সর্বোচ্চ বিন্দুতে যেতে সময় লাগে u/g, আরোহণ বলি যেটাকে আমরা, আর অবরোহণের সময় কত লাগে u/g। তো টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে? 2 × u/g। তাহলে এখানে এটা কত আছে বলো? 5 সেকেন্ড। তাহলে 5 = 2u/g। তাহলে এখান থেকে তোমার u হয়ে যাবে 5g/2। 5g, হ্যাঁ মার্কেটে চলছে এখন 5g, মানে 50/2। কত হলো? 25 মিটার/সেকেন্ড প্রারম্ভিক বেগে ছুটতে হবে। রকেটের মতো 25 মিটার/সেকেন্ড হাত দিয়ে ছুটতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই সাহেব। অ্যাকচুয়ালি এরকম আসছে কারণ আমি গ্যাপটাকে যেটা 1 সেকেন্ড নিয়েছি। তুমি যদি সার্কাস দেখো বা মোবাইলে যদি দেখো, ওরা দেখবে 1 সেকেন্ড তো দূর কি বাদ, 1 সেকেন্ডের মধ্যে 2-3টে বলকে ঘুরিয়ে নেয়, প্রচন্ড ফাস্ট। তুমি হাতের গতি দেখবে না, হাতটাকে মানে স্লোমোতে লাগবে, স্লো মোশনে যেমন দেখতে লাগে সেরকম লাগবে। তো যাই হোক, ইউটা পেয়ে গেছি। ইউ আমাকে বের করতে বলেনি, আমায় বের কি করতে বলেছে? এইচ ম্যাক্স। এইচ ম্যাক্সের সূত্র আমরা জানি, কি থেকে আমরা ডিরাইভ করি? v² = u² + 2as থেকে। তাহলে ওখান থেকে যদি তুমি বসিয়ে দাও ডাইরেক্ট, আমি কিন্তু মুখস্থ করতে বলেছিলাম এগুলো, আগের ভিডিওতে অনেকবার বলেছি। এই সিম্পল জিনিসগুলো মুখস্থ করতে হবে মেরে দোস্ত, অনেকবার আসবে, বারবার করে দেখতে গেলে সময় খারাপ হয়ে যাবে। তো এইচ ম্যাক্সের সূত্র কি হয়? u²/2g। চাপ নেওয়ার কোনো কারণ নেই, এটা আসে কিন্তু ওখান থেকে। কোনটা থেকে বলো তো? v² = u² + 2as থেকে। তো এখানে কত হবে বল? u² মানে 25 হলো, তাই তো? 25 × 25/2g মানে 2 × 10। তাহলে কত হলো? 125/4, মানে 4 × 3 = 12, 4 × 1 = 4, 5, 1 10, 4 2 × 8 9 20, 4 5 20। দেখো, দিস ইজ ইওর আনসার। মানে বুঝতে পারছো একটা বল কত উচ্চতা অবধি যাবে? 31.25 মিটার। বললাম এরকম হওয়ার কারণ হচ্ছে তোমার গ্যাপটা 1 সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে বলে। যদি এর থেকে তুমি ছোট নাও, অবশ্যই কি কম হাইটের মধ্যেই হয়ে যাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি।
এই টাইপসের কোশ্চেনও খুবই ফেমাস। আরে ছোট হয়ে গেল কেন এত? হ্যাঁ, এই টাইপসের কোশ্চেনও তুমি PYQ বা আদার্স মডিউলের দেখতেই পাবে। এখানে দেখতে পাচ্ছ 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটা টাওয়ার থেকে, টাওয়ারের উপর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তোমায় বের কি করতে হবে? ও কি করবে? সবার প্রথমে বলো বলটা কি করবে। প্রথমে কিছু দূর যাবে, কত দূর অব্দি যাবে? যতক্ষণ পর্যন্ত না এর অন্তিম বেগ শূন্য হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, স্যার শূন্য কেন হবে? কারণ মন্দন ও মহাকর্ষ ধ্রুবক কি করছে? বেগের বিপরীত দিকে লাগছে। তো আস্তে আস্তে 10 থেকে কমতে কমতে একটা বিন্দুতে গিয়ে বেগ কত হবে বলো? শূন্য হবে। সেখান থেকে পাল্টি মারবে, মেরে ভূপৃষ্ঠে ধপ করে পড়বে, তাই তো? তোমায় ওই দুটো জিনিসই বের করতে হবে। কতক্ষণ ধরে ও হাওয়াতে ভাসছে, মানে টাইম অফ ফ্লাইট কত হবে, আর দ্বিতীয়ত কত বেগে গিয়ে ধপ করে ভূপৃষ্ঠে পড়বে, সেটাও তোমায় বের করতে হবে। তো করবো কিভাবে? এই টাইপসের কোয়েশ্চেন্সগুলো অনেকের মিসকনসেপশন হয়, বাট আমি যেভাবে শিখিয়েছি এক্স্যাক্টলি সেম প্রসেস ফলো করবে, গ্যারান্টেড কোনো ভুল হবে না। তো আমি কিভাবে করতে বলেছি, যে বিন্দু থেকে আমরা নিক্ষেপ করব সেই বিন্দুকে আমরা কি ধরবো বলো? কেন্দ্রবিন্দু। উপরটা পজিটিভ হবে আর নিচেরটা নেগেটিভ হবে। তাহলে এই বিন্দু থেকে যেহেতু ছড়া হচ্ছে, এই বিন্দুকে আমরা ধরে নেব কেন্দ্রবিন্দু 0,0। তাহলে এখান থেকে এদিকটাকে প্লাস ধরবো আর নিচের দিকটাকে কত ধরবে বলো? মাইনাস ধরবে। সিম্পল জিনিস। এবার বাস্তবে হবেটা কি জিনিসটা? বলটা যাবে 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 গিয়ে ধাপ, দেখো এই তো পড়ে গেল নিচে বল। ঠিক আছে, তো এবার এখানে ব্যাপার কি হবে? তুমি বলতে পারো স্যার এখানে তো কিছুটা দূরত্ব অতিক্রম করবে, তারপরে স্যার সর্বোচ্চ বিন্দু স্যার এটা হবে, এখানে গিয়ে স্যার বেগ তো শূন্য হবে, বেগ শূন্য হবে হয়ে তারপরে তো স্যার এখানে আসবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব তো স্যার এটা, এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা প্লাস কত? 15। তাহলে এস এর সূত্রে স্যার কত বসাবো? কি করে বের করবো স্যার? 15 প্লাস এই দুটোকে আবার যোগ করতে হবে। বাট কাহানি মে টুইস্ট। S equals to UT plus half AT স্কোয়ারের এসটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব নয়, ওটা ভেক্টর রাশি, ওটা হচ্ছে সরণ। তুমি কোথা থেকে শুরু করেছিলে সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু কোন ভুল মানুষের সাথে পথ চলতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে পাল্টি মেরে আবার ঠিক মানুষের সাথে পথ চলা শুরু করে ফাইনালি তুমি কোথায় আছো, মানে কোনখান থেকে শুরু করেছিলে আর এখন তুমি বর্তমানে কোথায় আছো, এইটুকু জাস্ট আমার দরকার। তুমি যে মাঝখানে ভুল মানুষের সাথে পথ চলে পাল্টি মেরে এসেছো দরকার নেই। বস্তুর ক্ষেত্রে হয়তো তুমি মেনে নেবে, কিন্তু মানুষের ক্ষেত্রে তুমি কতটা মানতে পারবে সেটা তো সময়ই বলবে। তার মানে এটা হলো যে প্রারম্ভিক শুরু করেছিল কত? এই বিন্দু থেকে, আর ফাইনালি কোথায় আছে বলো? ভূপৃষ্ঠে পড়ে গেছে। তো কোথায় গিয়ে পাল্টি মেরেছি এই জায়গাটা কনসিডার করার আমার কোনো দরকার নেই। আমি জাস্ট দেখে নেবো এখান থেকে শুরু করেছো, এখন তুমি কোথায় আছো? ভূপৃষ্ঠে আছো। তো তোমার লম্ব দূরত্ব কত হবে? 15টাই হবে তোমার এস, কারণ ওটাই হবে তোমার সরণ। বুঝতে পেরেছো? তাহলে যখন আমি সূত্র ব্যবহার করবো S equals to UT plus half AT স্কোয়ারের, এই পাল্টি মারা উপরে গেল গিয়ে ব্যাক করলো করে ফিরলো, এটা নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখান থেকে শুরু করেছে, পাল্টি মেরে ফাইনালি এখন এখানে আছে, তো সরণ কত হবে বলো? আর যেহেতু নিচের দিকে ওই জন্য 15 নেবো কি -15 নেবো? -15, কারণ আমরা আগেই বলেছি কেন্দ্রবিন্দু থেকে নিচের দিকটাকে কি বলবো? নেগেটিভ বলবো, উপরের দিকটাকে কি বলবো আমরা? পজিটিভ বলবো। ওকে, তাহলে সূত্র লিখে নাও, S equals to UT plus half AT স্কোয়ার। এসটা এখানে বসাবো, সরণ ইয়েস, ভেক্টর রাশি, পাল্টি মারা ভাববে না। তাহলে জাস্ট এখান থেকে এখানটা কত হবে বলো? নিচের দিকে -15। মানতে কষ্ট হলেও এটাই ঘটনা। ইউ প্রারম্ভিক বেগ কিন্তু তুমি 10ই নেবে। স্যার এটা কি করে হলো স্যার? মানছি না, মানবো না, হবে না ভাই। এখানে সবকিছু ক্যালকুলেট করাই আছে, ইউটা আছে ওদিকে যাচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট সূত্রটাই এভাবে ডিজাইন করবে আর কি। তাহলে ইউটা কত হবে? 10 মিটার পার সেকেন্ডে উপরের দিকে, তাহলে +10 × t প্লাস হাফ × a, এটা কত হবে জানো? -g × t স্কোয়ার। এখান থেকে তুমি যে টি এর মানটা পাবে সেই টিটা কোন টাইম হবে? ছোড়া থেকে শুরু করে ওপরে যাওয়া। বলে স্যার এটা কি হলো? সরণের বেলায় নিচ্ছি শুধু এইটুখানি, আর আপনি বলছেন সময়টা একদম পুরো সময়টা বেরোবে। ইয়েস, হতে পারে তুমি বর্তমানে যার সাথে আছো তার সাথে সোনালী সময়, গোল্ডেন টাইমস কাটাচ্ছ, বাট যে সময় খারাপ হয়ে গেছে ভুল মানুষের পাল্লায় পড়ে, সে সময় তোমার জীবন থেকে চলে গেছে, সেটা তুমি কিছু করেও আর ফিরে পাবে না। সেই জন্যই বিতা হুয়া ওয়াক্তের কথা চিন্তা ভাবনা করে বর্তমান ওয়াক্তকে বরবাদ করার কোনো মানে না হয় না। তুমি যখন যেখানে আছো বর্তমানে যার সাথে রয়েছো সেখানেই কনসেন্ট্রেট করো। এক্স এর কথা, টক্সিক পাস্টের কথা ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সলভ করে নিই। -15 = 10t - 5t স্কোয়ার। এপারে নিয়ে নিচ্ছি
টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 3 ইকুয়ালস টু 0, 3 আছে না, মাইনাস 3t প্লাস t মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে t হলে এটা হবে তোমার t মাইনাস 3 প্লাস 1 কমন গেলে হবে t মাইনাস 3 ইকুয়ালস টু 0 or t প্লাস 1 ইন্টু t মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে বুঝতেই পারছো -1 সেকেন্ড, যেটা তো আমরা কনসিডার করবোই না, তাহলে টাইমের একটাই মান আসছে কত, 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড কিন্তু ভাই সাহেব এখান থেকে এইটুকু টাইম না, টোটালটা ওপরে যাওয়া, ওখান থেকে পাল্টি মারা, পাল্টি মেরে এখন তুমি বর্তমানে যার সাথে বা যেখানে রয়েছো সেই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত টোটাল সময়টা হচ্ছে 3 সেকেন্ড। ওকে, আর এটা আমি ফিল করাচ্ছি, ওয়েট একটু পরে ফিল করাবো, আগে এই কোশ্চেনটা সলভ করে নিই তারপরে ফিল করিয়ে দিচ্ছি আমি, যে 3 সেকেন্ডের হিসাবটা স্যার বুঝতে পারলাম না কি করে হলো। আর একটা কোশ্চেন কি আছে বলো, টাইমটা তো হয়ে গেল, টাইম অফ ফ্লাইট, এটাই বড় হাতের টি, মানে যতক্ষণ ধরে ও হাওয়াতে জুবিডুবি জুবিডুবি পাম্পা জুবিডুবি পারাম্পা করেছে সেই সময়। তো এবার তোমায় কি করতে হবে বলো তো, অন্তিম বেগ, ভূমি স্পর্শ করার জাস্ট আগের মুহূর্তে, কারণ ভূমি যদি স্পর্শ করে গেল তাহলে বেগ হয়ে গেল 0। তো কোন সূত্র দিয়ে তুমি করবে বুঝতেই পারছো, কোন সূত্র আমরা লাগাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমার কিন্তু নিক্ষেপণ বিন্দু। আর অন্তিম বেগটা কোন দিকে আছে বলো, নিচের দিকে, নিচের দিকটাকে আমরা কি নিই মাইনাস, কিন্তু স্কোয়ার আছে বলে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি নিতেই পারো, মাইনাসে স্কোয়ার করলে ওটা হয়ে যাবে। ইউটা কোন দিকে ছিল বলো, উপরের দিকে ছিল 10 মিটার পার সেকেন্ড, মানে +10 এর বর্গ প্লাস 2 ইন্টু এ, এটা কত হবে -10 ইন্টু এস, এখানেও তাই, এসটা কিন্তু আমি বারবার বলছি সরণ, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর সরণ কত হবে, 15 হবে কি -15 হবে, -15 হবে। তাহলে এটা হয়ে গেল তোমার 100 মাইনাসে মাইনাসে প্লাস 15 গুণে 30 300 400, তাহলে ভিএফটা হয়ে যাবে √400 মানে 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে মেরে দোস্ত, তাহলে বলটা কত বেগে ভূমি স্পর্শ করবে, 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমি স্পর্শ করবে। আশা করি দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। এবার আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই যে 3 সেকেন্ডের যে হিসেবটা ছিল না, আমি তোমায় ফিল করাচ্ছি, দেখো টোটাল 3 সেকেন্ডের হিসাবটা কিভাবে আসে, এটা জাস্ট কোশ্চেনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি জাস্ট আলাদা করে বোঝাচ্ছি। এটা এই বিন্দু থেকে তুমি শুরু করেছিলে, নিক্ষেপণ বিন্দু এটা ছিল, এখানে গিয়ে তো সর্বোচ্চ বিন্দুতে কি বেগ কত হয়েছিল বলো, 0 হয়েছিল। তো সবার প্রথমে আমি দেখবো যে এখান থেকে কতক্ষণ পরে সর্বোচ্চ বিন্দুতে যাবে, মানে যে বিন্দু থেকে গিয়ে পাল্টি মারছে, যেখানে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরে ইউটার্নটা নিচ্ছ, সেই বিন্দুতে পৌঁছাতে তোমার কতক্ষণ সময় লেগেছে। আই উইশ যারা ভুল পথে চলছো তারা খুব তাড়াতাড়ি নিজের ভুলটা বুঝতে পেরে পাল্টি মেরে ঠিক লাইনে হাঁটতে শুরু করো। তো ওই বিন্দুতে দেখতেই পাচ্ছ অন্তিম বেগ 0 হবে, সূত্র কি লাগাবো বলো, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা 0, ইউটা কত হবে 10 প্লাস 10ই হবে প্লাস -10 ইন্টু টি, ও হো 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 হো, তাহলে টাইমটা হয়ে গেল 1 সেকেন্ড। তার মানে কি বুঝলে, এখান থেকে এই অবধি টাইম কতক্ষণ লাগলো, এখান থেকে এই অবধি টাইম লাগলো 1 সেকেন্ড। তো কমন সেন্স ফিরতেও কতক্ষণ টাইম লাগবে, যেতে লাগলো 1 সেকেন্ড মানে ফিরতেও লাগবে 1 সেকেন্ড, কারণ আরোহণের যে সময় হয় আর অবরোহণের একই সময় হয়। তাহলে এই 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড হলো, আর ওখান থেকে নিচে নামতে কতক্ষণ লাগবে বলো, এই জায়গাটা এটা হবে আর একটা 1 সেকেন্ড। তো হিসাবটা পেলে 3 সেকেন্ডের, তাহলে এখান থেকে সর্বোচ্চ বিন্দু অবধি 1 সেকেন্ড, সর্বোচ্চ বিন্দু থেকে ওই টাওয়ারের উচ্চতা পর্যন্ত 1 সেকেন্ড, এবার টাওয়ারের উচ্চতা থেকে টাওয়ারের পা পর্যন্ত আর 1 সেকেন্ড, এটাই হলো তো টোটাল তোমার 3 সেকেন্ডের হিসাব। আর একটা আমরা সেম ডিজাইনের ডিফারেন্ট কালারের কোশ্চেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 99% একই কোশ্চেন, শুধুমাত্র কি ওটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, এখানে কি নিচের দিকে ফেলা হচ্ছে, বাকি আর কোনো চেঞ্জ নেই। তোমাকে একই জিনিস বের করতে হবে, কতক্ষণ ধরে এই হাওয়াতে ভাসবে আর ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে এর অন্তিম বেগ কত হবে। তো সেটা কিভাবে করবে বলো, যে বিন্দু থেকে তুমি এটাকে ছাড়ছো সেই বিন্দুটাকে কেন্দ্রবিন্দু ধরে নেবো আমরা, উপরের দিকটাকে অ্যাজ ইট ইজ পজিটিভ ধরি, যেটা আমরা ধরে আসি, নিচের দিকটাকে আমরা কি ধরবো বলো, নেগেটিভ ধরবো। এবার সূত্র লাগাও, তুমি কি লাগাবে এক্ষেত্রে, দেখো যেহেতু নিচের দিকে আছে পাল্টি ফাল্টি মারার কোনো ব্যাপার নেই, তুমি প্রথম থেকেই ঠিক মানুষের হাত ধরে পথ চলা শুরু করেছো, তো একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা ফিউচার তোমার জন্য ওয়েট করছে, এখানে আসবে পাদদেশে পড়বে টাওয়ারের। ওকে, তো এস ইকুয়ালস টু কত হবে বলো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এসটা বুঝতেই পারছো, এখান থেকে এখানে অবধি যখন পৌঁছে যাবে -40 হবে। ওকে, -40, ঠিক আছে। ইউটা কত হবে, ইউটা কিন্তু নিচের দিকে আছে, এই ক্ষেত্রে নেগেটিভের দিকে আছে, মানে -10 নিতে হবে আমায়,
মাইনাস 10t প্লাস হাফ ইন্টু এ, এটা কত হবে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, আর এটা হয়ে যাবে তোমার মাইনাস 40 ইকুয়ালস টু মাইনাস 10t মাইনাস 5t স্কোয়ার। এবারে নিয়ে চলে আসো, তাহলে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 8 প্লাস 8 হবে না মাইনাস 8 আছে তো এদিকে, মাইনাস 8 হচ্ছে, সরি, হ্যাঁ ঠিকই তো করলাম, আরে মাইনাস 8 ইকুয়ালস টু কত হলো 0। ওকে, এবার তোমাকে মাইনাস করে কত আনতে হবে 2 আনতে হবে, 4 2 এ 8। ওকে, তাহলে টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 2t মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে t কমন গেলে t প্লাস 4 মাইনাস 2 কমন গেলে t প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখতেই পাচ্ছ t মাইনাস 2 আর t প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে t এর একটা ভ্যালু হবে প্লাস 2 আর একটা t এর ভ্যালু হবে মাইনাস 4, এটা আমরা নেব না, এটাই হয়ে যাবে আমার আনসার। তা 2 সেকেন্ড পরে বস্তু কণা কি করবে, টাওয়ারের মাথা থেকে টাওয়ারের ভূমি বা পা স্পর্শ করবে। আর একটা জিনিস তোমায় বের করতে হবে, সেটা হচ্ছে ভূমি যখন স্পর্শ করবে তার আগের মুহূর্তে ওর অন্তিম বেগ কত হবে, ফাইনাল ভেলোসিটি জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। তো সেটা তুমি করবে কোন ফর্মুলা লাগাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। অন্তিম বেগ দেখতেই পাচ্ছ নিচের দিকে আছে, মানে মাইনাস হবে, কিন্তু মাথায় আছে বর্গ বাঁচিয়ে দেবে কচি করে। তাহলে এটাকে আমি ভিএফটাকে ভিএফই রাখলাম। ইউটা কত আছে বলো, নিচের দিকে ছিল, মানে মাইনাস 10ই ছিল, কিন্তু এই যে বললাম বর্গ বাঁচিয়ে দিল, প্লাস 2 ইন্টু এ। ওর মাথায় কেউ নেই, সিঙ্গেল লোক, কেউ বাঁচাবে না, ওই জন্য মিঙ্গেল থাকা দরকার আছে, কে কখন হাত ধরে বাঁচিয়ে দেবে খুঁজেও পাবে না। মাইনাস 10 ইন্টু এস এর মানটা কত হবে, নিচের দিকে আছে মানে মাইনাস 40। তাহলে এখান থেকে বলো ভিএফ এর স্কোয়ার কত হবে, মাইনাস 10 স্কোয়ার মানে 100, যুক্ত মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাসটা প্লাসই থেকে যাবে, 440 ইন্টু 2 মানে 800 আর 100 900 হলো। তাহলে ভিএফ কত হবে, রুট 900 মানে তোমার 30 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই তো। তাহলে যখন ও ভূমি স্পর্শ করবে ওর বেগ কত হবে, অন্তিম বেগ হয়ে যাবে জাস্ট 30 মিটার পার সেকেন্ড। এই কোয়েশ্চেনটা পার্টিকুলারলি কোনো কোয়েশ্চেন না, কনসেপ্ট বেসিক্যালি একটা এইচ উচ্চতা বিশিষ্ট টাওয়ার আছে যেখান থেকে 3টে বলকে ফেলা হচ্ছে, এ বি এবং সি, একদম আইডেন্টিক্যাল, সেম টাইপের, সেম ভর, সবকিছু সেম। একটাকে জাস্ট ফেলা হচ্ছে ড্রপ মানে প্রারম্ভিক বেগ 0, একটাকে ওপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে ইউ প্রারম্ভিক বেগ দিয়ে, আর একটাকে নিচের দিক দিয়ে এরকম ভাবে নিক্ষেপ করা হচ্ছে। তো কোয়েশ্চেন তোমায় কি করতে হবে, তোমাকে সাজাতে হবে, মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। কি সাজাবে তুমি, সর্বোচ্চ উচ্চতা তো এইচই হবে, বাদ দাও। টাইম অফ ফ্লাইট, কতক্ষণ ধরে কে হাওয়াতে বেশিক্ষণ ভাসবে, কে হাওয়াতে কমক্ষণ ভাসবে, আর দ্বিতীয়ত হচ্ছে কে সব থেকে বেশি বেগে ভূমি স্পর্শ করবে। সবার প্রথমে তুমি বলবে স্যার প্রথমেটা তো জানি স্যার, √2gh হয়, যারা ফর্মুলা জানো তারা বুঝতেই পারছো, যখন ড্রপ করি এইচ উচ্চতা বিশিষ্ট টাওয়ার থেকে, তখন ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে অন্তিম বেগ কত হয়, √2gh। এটা বলবে স্যার এটা তো উপরের দিকে যাচ্ছে আর এটা তো স্যার নিচের দিকে যাচ্ছে। স্যার আমাদের মনে হচ্ছে এই বিটা না স্যার তো অনেকটা উপরে যাবে, সেইখান থেকে টাওয়ারের থেকে আরো অনেক উপরে উঠে যাবে, সেইখান থেকে যখন পড়বে ধপ করে ওর স্যার সব থেকে বেশি বেগ হবে। তাহলে বি এর অন্তিম বেগ সবচেয়ে বেশি হবে, এ কিছু একটা হবে, সি কিছু একটা হবে, মোটামুটি স্যার বুঝলাম। বাট চলো এখানে আমি একটা ঝটকা দেবো, টুইস্ট দেবে, দেখতে পাবে নিজেরাই ক্যালকুলেশন করলে কার বেগ কত হয় বা না হয়। তো আমি প্রথমে বেগটা করে দেখাবো, বেগের অধক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখবো বেগটাকে। তো সূত্র বুঝতে পারছো কি নেবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। নিক্ষেপণ বিন্দুকে আমরা কি মানবো, এটাকে 0,0 ধরে নেবো কেন্দ্রবিন্দু। আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, ইয়েস 0,0 ধরে নিলাম। গল্প আর বারবার বলবো না, উপরের দিকটা পজিটিভ হবে, নিচের দিকটা নেগেটিভ হবে, সিম্পল। তাহলে প্রথমে এটার জন্য বলো, তিনজনের জন্য করব, এ এর জন্য করব, বি এর জন্য করব আর সি এর জন্য করব। চলো তাহলে এ এর জন্য যদি আমরা করি, সূত্র যদি লাগাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউটা কত আছে 0, তাহলে ভি অন্তিম বেগ স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কত হবে বলো -g, আর এসটা কত হবে -h। লেখাটা হিঞ্জি হয়ে গেল, দেখো বুঝতেই পেরেছো, এটা আগেই জানো তোমরা বলে আমি আর লিখলাম না, √2gh, এটা সবাই জানে।
ওকে, এবার দ্বিতীয়টা বি এর জন্য। বি এর জন্য দেখো উপরের দিকে ওকে নিক্ষেপ করা হচ্ছে, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a এসে এসটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব নয় মেরে দোস্ত, এসটা হচ্ছে সরণ। প্রারম্ভিক থেকে শুরু করে কোথায় ফাইনালি পড়েছে, কোথায় পাল্টি মেরেছো, কার লাইফ থেকে ঘুরে ছ্যাঁকা খেয়ে ধোকা খেয়ে এসেছো সেটা জানার দরকার নেই, তুমি কোনখান থেকে শুরু করেছিলে আর ফাইনালি কোথায় আছো সেটাই ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, বাস্তব জীবনে কিন্তু বাত তো কুছ আলাগ। যাই হোক, তাহলে বি এর জন্য যখন তুমি এই সূত্র লাগাবে, ভি এফ এর স্কোয়ার কত করবো বলো আমরা, ভি এফ এর স্কোয়ার ইকুয়ালস টু ইউটা দেখো উপরের দিকে আছে মানে প্লাস হবে, তাহলে প্লাস ইউ এর স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু নিচের দিকে আছে মানে কত নেবো মাইনাস এইচ, তাহলে এখানে ভি এফ কত হবে বলো, আন্ডার রুট ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, সিম্পল একদম। আর সি এর জন্য, সি এর জন্য দেখো একটাই পরিবর্তন হবে, ইউটা নিচের দিকে আছে মানে মাইনাস ইউ হবে, বাকি আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এর জন্য দেখো তাই ভি এফ এর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ইউ এর স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু মাইনাস এইচ, সরণ সরণ সরণ, তাহলে ভি এফ হয়ে যাবে তোমার আন্ডার রুট ইউ স্কোয়ার প্লাস, ও হো 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 হো, কি মনে হয়েছিল স্যার বিটা তো বেশি হবে, ওপরে যাচ্ছে ওখান থেকে এসে পড়ছে, আর এটা তো স্যার নিচের দিক দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, বাট কি দেখলাম বি এবং সি এর দুজনের অন্তিম বেগ কি হবে বলো, সমান হবে এবং সেটা এর থেকে বড় হবে। তো লিখবো কিভাবে, ভি বি সমান ভি সি গ্রেটার দেন ভি এ। ভি এটা কম এই কারণেই হলো কারণ ওর তো কোনো প্রারম্ভিক বেগ ছিল না, শক্তি সংরক্ষণ থেকেও তুমি আরামসে ব্যাখ্যা করতে পারো। দেখো এর জন্য যতটা স্থিতিশক্তির কম হচ্ছে কত mgh, স্থিতিশক্তির যে পরিবর্তনটা হবে ওরও তো একই mgh হবে, প্রারম্ভিক বেগ হাফ এম ভি স্কোয়ার যেটা হয়, এর জন্য হাফ এম ইউ স্কোয়ার, ওর জন্য হাফ এম ইউ স্কোয়ার, তাহলে ফাইনালটা কি হবে একই তো হবে না, এই জন্য এরও যা ফাইনাল হবে এরও তাই ফাইনাল হবে, কিন্তু এর জন্য কি কোনো প্রারম্ভিক গতিশক্তি থাকেনি, তো ওই কারণে তাহলে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির যে কমেছে, স্থিতিশক্তি নিচের দিকে নামলে কি হয় স্থিতিশক্তিটা উচ্চতা কমে, স্থিতিশক্তি কি হবে কমবে। তাহলে সেম দুজনের কেন হলো বুঝতে পেরেছো, প্রারম্ভিক গতিশক্তিগুলো এর জন্য যা ছিল বি এর জন্য যা ছিল সি এর জন্য তাই ছিল, আর যেহেতু দুজনে একই উচ্চতা অতিক্রম করছে ওই জন্য ফাইনাল যে তোমার বেগটা হবে ফাইনাল গতিশক্তিও সেম হবে, আর যেহেতু তিনজন একই রকমের ছিল তাহলে ওদের ফাইনাল বেগগুলোও সেম হবে, বি এবং সি এর আর কি, এর হবে না কারণ এর তো প্রারম্ভিক গতিশক্তিই নেই, প্রারম্ভিক গতিশক্তি শূন্য আছে, তো তাহলে তোর তো শূন্য থেকে কমে গেলে তো আরো কমে যাবে না, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা টাইম অফ ফ্লাইট বা কে কতক্ষণ ধরে হাওয়াতে ভাসবে তার একটা কম্পারিশন দেখবো, এটা কমন সেন্সে বুঝতে পারছো। বি কি হবে, প্রথমে উপরের দিকে যাবে, সর্বোচ্চ বিন্দুতে যাবে, ওখানে বেগ শূন্য করবে করে তারপরে আবার নিচে পড়বে, তো অবভিয়াসলি এর টাইম সবচেয়ে বেশি লাগবে। সি এর জন্য বুঝতে পারছো ঘাপ করে একটা প্রারম্ভিক বেগ দেওয়া আছে মানে সাঁসা করে যাবে একদম, মানে ওর টাইমটা কি হবে সব থেকে কম লাগবে, আর তারপরে এরটা হচ্ছে মাঝামাঝি লাগবে। তো এটা খালি ম্যাথামেটিক্যালিও করে দেখাতে পারি, তুমি চাইলে মান নিয়ে বা ডেটা নিয়ে বসিয়ে করেও দেখতে পারো। আমি বলে দিচ্ছি এইচ এর মানটা নেবে 40 মিটার আর ইউটাকে নিয়ে নাও 10 মিটার পার সেকেন্ড, করে দেখবে, আমি তাও করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফরম্যাটে করবে, আমি কিন্তু মান নিয়ে বসাবো না, জাস্ট আমি স্টাইলটা শিখিয়ে দিচ্ছি। ওকে চলো আসো দেখা যাক। তাহলে এর জন্য যদি আমি টাইম লাগাই সূত্র কি লাগাবো, সূত্র তো ওটাই ভাই, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের উল্লম্ব ভার্সন। ওকে এবার এর জন্য বলো কত হবে, এর জন্য এস এর মান কত হবে, ওটা হচ্ছে কেন্দ্রবিন্দু নিচের দিকে যাচ্ছে মানে মাইনাস এইচ, প্রারম্ভিক বেগ কত আছে শূন্য, এটা শূন্য হয়ে যাবে, এটা পুরোটা শূন্য হয়ে যাবে, এর জন্য না এর জন্য শুধুমাত্র, বাকিদের জন্য কিন্তু আছে, প্লাস হাফ ইন্টু এটা হবে মাইনাস জি ইন্টু এটাকে টি1 বলে দাও, তো তুমি এখান থেকে টি1 এর মান বের করবে। ওকে আমি এটা বলছি, এটা আমাকে কমেন্টে জানাবে, এইচ এর মান নিয়ে নাও 30 মিটার নিয়ে নাও আর ইউটাকে নিয়ে নাও 10 মিটার করে আমায় আনসার বলবে। বি এর জন্য বলো কি পরিবর্তন হবে, বি এর জন্য আচ্ছা এটা তো করে ফেলতেই পারবে, এখান থেকে বলো কত চলে আসবে, টি1 ইকুয়ালস টু আন্ডার রুট 2h/g, তাই তো, হ্যাঁ হ্যাঁ মাইনাস মাইনাস কেটে যাবে, একদম ঠিকই করেছি। বি এর জন্য কি হবে, এস এর ভ্যালুটা তো মাইনাস এইচই থাকবে, কোনো চাপ নেই, ইউটিটা 0 হবে না, উপরের দিকে ইউ আছে মানে কত হবে প্লাস ইউটি আর প্লাস হাফ ইন্টু এটা মাইনাস জি হবে ইন্টু টি2 ধরে নিলাম এটাকে,
t2 স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিছু একটা পরিবর্তন হবে, একটা কোয়াড্রেটিক আসছে, এটাকে সলভ করবে। আমি যে মানগুলো বললাম, বা তুমি চাইলে তোমার ইচ্ছে মতো মান নিতে পারো, ক্যালকুলেটর ইউজ করতে পারো, ওখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দিয়ে দেবে, ডাইরেক্ট তোমায় মান দিয়ে দেবে। ওকে, গুগল সার্চ করে দেখতে পারো। এখান থেকে তুমি t2 পেয়ে যাবে। আর সি 3 নাম্বার বলটার জন্য কি পরিবর্তন হবে? শুধুমাত্র প্রারম্ভিক বেগটা নিচের দিকে আছে বলে ইউটা মাইনাস হবে, বাকি আর কোনো পরিবর্তন হবে না। তাহলে মাইনাস এইচ ইকুয়ালস টু এটা হবে মাইনাস ইউটি প্লাস হাফ ইন্টু মাইনাস জি ইন্টু t3 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি t2 এটা থেকে t2 পেয়ে যাবে, এখান থেকে t3 পেয়ে যাবে। আমার কথা ফলো করে দেখতে পারো, গুগলে যাও, সার্চ করো কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন, মানগুলো ইচ্ছে মতো দিয়ে নাও। হ্যাঁ, তিনটের জন্য সেমই দেবে, অবভিয়াসলি, কমন সেন্স। তো দিয়ে দেখে নাও কত কার মান আসছে। আমি যেটা বললাম সেটাই হবে। বিটা যেহেতু উপরে যাচ্ছে, পাল্টি মারছে, ভুল লোকের সাথে, ভুল রাস্তায়, ভুল পথ হেঁটে, তারপরে আবার নিজের ভুল বুঝতে পেরে আবার ঠিক রাস্তায় আসছে, টাইম তো লেগে যাবেই বেশি না? তো বি এর টাইমটা সব থেকে বেশি হবে। এ তো প্রথম থেকে কোনো চাপ ছিল না, ল্যাদ খেতে খেতে নর্মাল ভাবে যাচ্ছিল। তারপরে কার টাইম হবে বলো? টি এ। আর সব থেকে ফাস্ট তাড়াতাড়ি কে পৌঁছাবে? সি। একদম প্রথম দিক থেকে সাঁসা করে সঠিক লোকের হাত ধরে সঠিক নিশানায় বেরিয়ে পড়েছিল, তাহলে ও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবে। কমেন্টে কিন্তু জানাতে হবে কোয়াড্রেটিকটা ধরে কার কত আনসার এসেছে। এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সাম লেভেলের কোয়েশ্চেন। দেখতেই পাচ্ছ যে একটা টাওয়ার আছে, কিছু একটা উচ্চতা, যেটার মান আমাকে বের করতে বলেছে, পরে বের করছি আমরা। তো এই টাওয়ারের উচ্চতা আমাদেরকে বের করতে হবে। সেখান থেকে কি করছে? একটা বলকে ড্রপ করছে বলা মানেই ভাই সাহেব প্রারম্ভিক বেগ কত হয়ে যাবে? 0। এবার কি করতে বলেছে দেখো, কোয়েশ্চেনে কত কিছু উচ্চতা বলা নেই, জাস্ট এটুকু বলা আছে শেষ 1 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করলে। শেষ 1 সেকেন্ডে 20 মিটার বলার মানেটা বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে, আমি বলি, ওই nth সেকেন্ডের একটা ফর্মুলা ছিল, মনে পড়ছে? যারা করেছো আগের ভিডিওতে আমি করেছি, এটা প্রুফ করে দেখিয়েছি। অনুভূমিকের জন্য, উল্লম্বের জন্য একইভাবে আমরা করতে পারবো। s ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। আশা করি মনে পড়ছে। এটা কিছুই না, টিথ সেকেন্ড, মানে ধরো nth সেকেন্ড আর জাস্ট n মাইনাস 1 আগের সেকেন্ড, আমি টি ধরে করি, টি তম সেকেন্ড আর তার জাস্ট আগের সেকেন্ড, টি মাইনাস 1। এটা যারা বুঝতে পারলে না, ভিডিও যারা দেখেছো খুব ভালো কথা, যারা দেখোনি তাদেরকে আমি কচি করে বলে দিচ্ছি। ধরো আইপিএল ম্যাচ চলছে, তুমি 19 ওভার অব্দি দেখলে 180 রান হয়েছে, দিয়ে নেচার্স কলিং, বাথরুম চলে গেলে, 20 তারপর খেলা শেষ হয়ে গেল, এসে দেখেছো 205 রান হয়েছে। তো 20তম ওভারে কত রান হয়েছে? 205 বলবে কি 25 বলবে? 25 বলবে। তাহলে 0 থেকে 19 পর্যন্ত 180, 0 থেকে 20 পর্যন্ত 205। তাহলে শেষ যে 20তম ওভার, সেখানে রান হয়েছে কি করে করব? 20 ওভার পর্যন্ত আর 19 ওভার পর্যন্ত দুটোকে মাইনাস করে দেবো, তাহলেই পেয়ে যাবো 25 রান হয়েছে। তো এটা এক্স্যাক্টলি তাই। তোমাকে ধরো যদি বলা হলো 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি তুমি কোন সূত্র লাগাবে? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর অ্যাকচুয়ালি এই যে সূত্র যেটা আমি বললাম না, তোমরা শুনেছো হয়তো, s ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এটা অ্যাকচুয়ালি বিয়োগ করেই আসে। টি তম সেকেন্ড আর তার জাস্ট আগের সেকেন্ড 1 সেকেন্ড, মানে টি মাইনাস 1। মানে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, একবার টি বসাবে আর একবার টি মাইনাস 1 বসাবে, দুটোকে বিয়োগ করে দেবে, তাহলে কত চলে আসবে? এই সূত্রটা চলে আসবে। খুব সিম্পল। তাহলে এখানে টি ধরো তুমি 10 বসালে, তার মানে কিন্তু 0 থেকে 10 অব্দি না, 9 থেকে 10, ওই 1 সেকেন্ডে কতটা অতিক্রান্ত দূরত্ব সেটা দেবে। বোঝাতে পারলাম? আর s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারে 10 বসানো মানে ও পুরো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত মোট, মানে এটা হচ্ছে এই যে বললাম 20তম ওভারের জিনিস। আর s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারে ওখানে বসালে কি হবে? 0 থেকে 20 পর্যন্ত মোট রানটা দিয়ে দেবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা অনুভূমিকের জন্য না করে কার জন্য কোশ্চেনটা দিয়েছে? উল্লম্বের জন্য। দেখো এটা বলা আছে শেষ 1 সেকেন্ডে 20 মিটার, মানেটা কি বোঝায়? যে টোটাল পড়তে যতক্ষণ সময় লেগেছে তার জাস্ট আগের সেকেন্ড আর সেই সেকেন্ড, ধরো যদি 20 সেকেন্ড লাগে এই ক্ষেত্রে বলি আমি, তাহলে 20তম সেকেন্ডে কত হচ্ছে বলো? 20তম সেকেন্ডে হচ্ছে তোমার 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে, বা যে টাইম লাগবে, মানে টোটাল টাইমটাকে যদি আমি টি ধরি, ভূমিস্পর্শ করা, তার আগের টাইমটা কত হবে বলো? টি মাইনাস 1। তাহলে ওই যে লাস্ট 1 সেকেন্ড, সেই লাস্ট 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে? 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো করবে কিভাবে? সূত্রতে বসিয়ে দেবো, তারপরে দেখছি কত হয়। তাহলে ভেবে দেখো, এখানে সূত্রতে যখন বসাবো, বসিয়ে যে টিটা পাবো, সেই টিটা কিন্তু আর 1 সেকেন্ডের জন্য নয়, সেই টিটা কিন্তু টোটাল সময় ভূমিস্পর্শ করতে যে লাগছে। আর যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে শেষ 1 সেকেন্ড, তার মানে এখানে যে টি এর মানটা বেরোবে সেটা কিন্তু ভূমিস্পর্শ করা পর্যন্ত যে টোটাল টাইমটা, সেই টাইমটা বেরোবে। কারণ এখানে তো তোমার বলা নেই যে 5তম, 6তম, 7তম, এখানে বলা আছে শেষতম। তাহলে উত্তরে যেটা বেরোবে সেটা কি? টোটাল টাইমটা বেরিয়ে যাবে ভূমিস্পর্শ করা অবধি। তাহলে বসিয়ে দাও ওখানে। এসটা কত হবে? কনসেপ্ট একই, যা শিখিয়েছি
কেন্দ্রবিন্দু ধরে নাও, মানগুলো বসিয়ে দেবো। তাহলে এস কত হবে বলো? শেষ 1 সেকেন্ডে, এই এসটা কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব নয়, শেষ 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করেছে তাকে নেবো। আর শেষ 1 সেকেন্ডে কত করেছে বলো? শেষ 1 সেকেন্ডে কত করেছে বলো? ধরে নিচ্ছি শেষ 1 সেকেন্ডে এইটুকু। কোশ্চেনে কত দেওয়া আছে? 20 মিটার, তাই তো 20 মিটার। তাহলে এখানে এসের জায়গায় কত বসাবো? টোটাল এইচ বসাবো না, আমরা 20 বসাবো, যেহেতু নিচের দিকে কেন্দ্রবিন্দু সাপেক্ষে নিচের দিকে, ওই জন্য কত নেবো আমরা? -20। ইউটা তো ভাই 0 হয়ে যাবে, ভাবার কোনো কারণই নেই। প্লাস হাফ ইন্টু এ, এটা কত হবে বলো? -10 ইন্টু 2t - 1, মাইনাস মাইনাস চলে আসবে এদিকে। তাহলে এটা হয়ে যাবে তোমার 4 = 2t - 1, তাহলে t হবে তোমার 2.5 সেকেন্ড, 5-এর 2 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এটা তাহলে কোন টাইম পেলাম? এই টাইমটা হলো টোটাল যে বিন্দু থেকে তুমি ওটাকে ছুটছো সেখান থেকে ভূমি স্পর্শ করা পর্যন্ত, মানে এটাকে যদি তুমি টি বলো, মানে ভূমি স্পর্শ করার টাইম। কোশ্চেন এটাই দেওয়া ছিল যে লাস্ট 1 সেকেন্ড বলতে এটাই বোঝায় যে টি সেকেন্ড যদি হয়ে থাকে তার জাস্ট আগের 1 সেকেন্ড, t - 1, সেখানে কত ছিল? 20 মিটার। তাহলে এবার এই মানটা বসিয়ে দেওয়ার পরে টি বের হলো 5-এর 2, তার মানে এটা কোন টাইম পেলে তুমি? এইটুকু টাইম না, একদম টোটাল মাথা থেকে ছাড়া থেকে ভূমি স্পর্শ করা পর্যন্ত যে টাইমটা, সেটা আমরা পেলাম কত? 5-এর 2 সেকেন্ড। এটা তো তোমার বের করতে বলেনি না। এবার কি করতে বলেছি? তোমার টাওয়ারের উচ্চতা, এটা সবাই জানে। একটা এইচ উচ্চতা বিশিষ্ট টাওয়ার থেকে যদি কোনো বস্তুকে আমরা ফেলি, ভূমি স্পর্শ করতে সময় কত লাগে? এটা আশা করি জানো, t = √2h/g। বাট যারা জানো না, ভুলে গেছো, ফর্মুলা মুখস্থ নেই, তাদের জন্য আমি করে দিচ্ছি। কিছুই না, s = ut + হাফ at² লাগিয়ে দাও। আমি এখানে কি করছি? টাওয়ারের উচ্চতা বের করতে চাইছি, তাহলে এসটা এখানে কত বসাবো? h বসাবো, কিন্তু সাইন দিয়ে বসাবো। তাহলে এসটা কত হবে বলো? -h। তাহলে -h, এটা তো 0 হয়ে যাবে, হাফটা ঠিক আছে, এটা হবে -10 × t²। টিটাও আমরা এইমাত্র বের করলাম 5-এর 2, আর এটা টোটাল টাইমটা কত হবে বলো? 5-এর 2-এর টাইমের আবার কিসের প্লাস কিসের মাইনাস? তো এখানে হয়ে যাবে -h = -5 হলো ইন্টু 25/4, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে h হয়ে যাবে 125/4, তাহলে h হয়ে যাবে yes 31.25 মিটার। দিস ইজ দ্য আনসার। এটাই কি হবে বলো? টাওয়ারের উচ্চতা, যার জন্য কি লাস্ট 1 সেকেন্ডে বস্তু কণা 20 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। চলো এবার এই কোশ্চেনটা আমরা দেখে নিই। এখানে কি আছে যে 3তম সেকেন্ডে একটা ব্লক আছে, কিছু একটা ব্লক বস্তু কণা, যার প্রারম্ভিক বেগ কত আছে বলো? 5 মিটার/সেকেন্ড। আর ত্বরণ নেই, মন্দন আছে। মন্দন আছে মানে কি? বেগের মান আস্তে আস্তে কমবে, ওই পাল্টি মারা কেস, বুঝতেই পারছো আশা করি। তো কি কোশ্চেনে বলেছে যে 3তম সেকেন্ডে, তম সেকেন্ড বলা মানে সূত্র কি লাগাবে? তখন কিন্তু আর s = ut + হাফ² হবে না। কোন সূত্র নেবো আমরা? তমর জন্য যে সূত্র হয় u + হাফ a 2t - 1, কি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে কিন্তু। ওকে, তাহলে এসটা তুমি মান বসিয়ে দাও। কোশ্চেনে প্রারম্ভিক বেগ কত আছে? 5 আছে, তাহলে এটা হবে 5 + হাফ × a। আচ্ছা, এখানে কিন্তু g নয়, এটা তো অনুভূমিক দিয়েছে না, তাহলে এর মান কত বসাবো আমরা? -2 ইন্টু কত হবে বলো? 2t - 1, 3তম সেকেন্ড বলেছে, 2 × 3 - 1, তাহলে s এর মান কত আসছে? 5, এটা কিন্তু 2.3 না, 2 × 3, 5 - 5। এ বা কেচো হয়ে গেল, ক্যাচাল হয়ে গেল। s এর মান কত আসছে? 0 চলে আসলো। যা, ক্যাচালটা কি হলো? এদিকে বলছি 3তম সেকেন্ডে, মানে কি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, পুরো 1 সেকেন্ড জুড়ে কি করে অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে? চলছে, এদিকে বেগ আছে, ত্বরণ আছে, আবার 0 হচ্ছে। হাউ ইজ দিস পসিবল? তার মানে এখানে টুইস্ট। সবথেকে বড় কথা দেখো, তোমায় কি করতে বলেছে? অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। আর এখানে এসটা কি? আমি বারবার বলেছি, এসটা কিন্তু এখানে সরণ, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব নয়। তাহলে এটুকু মনে হচ্ছে আমার, কেন জানি না, যে কোথাও একটা গিয়ে পাল্টি মেরে 2 সেকেন্ডে যেখানে ছিল, এই কথাটার অর্থ কি বলো? 2 সেকেন্ডে যেখানে ছিল 3 সেকেন্ডেও আবার সেখানেই আছে। তার মানে কি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে টুক করে পাল্টি মেরে আবার ওখানেই চলে এসছে? হতে পারে কি পারে না? ধরো 2 সেকেন্ডে আমি এখানে আছি, 2.5 সেকেন্ডে এখানে গেলাম, আবার 3 সেকেন্ড এখানে চলে এলাম। তার মানে আমার সরণ তো 0 হলো, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি হলো? এই যাওয়া প্লাস আবার আসা। সেটা করেছে কিনা আদৌ, সেটা আমরা চেক করে দেখবো। কিভাবে করবে দেখো। তো সেটা সবার প্রথমে বুঝবো কি করে? এটুকু আমরা জানি, যদি পাল্টি মারে সেইখানে বেগ কত হবে? 0 হবে। বেগ 0 না হলে পাল্টি মারতে পারবে না। তাহলে এখানে এই সূত্র থেকে বেগ 0 করে দেখো, v = u + এটি লাগিয়ে দাও,
তাহলে যেখানে পাল্টি মেরেছে 0, ইউটা কত আছে 5 প্লাস মাইনাস 2 ইন্টু টি। তাহলে টি এর মান কত হচ্ছে বলো, 5 এর 2 মানে 2.5 সেকেন্ড। ওয়াও, ভেরি নাইস। তার মানে কিছু কিছু বোঝা গেল যে 2.5 সেকেন্ডের মাথায় পাল্টি মারছে, মানে যেটা গেস করেছিলাম ঠিকই আছে। 3তম সেকেন্ড মানে কি 2 আর 3 এর মাঝে তোমাকে জিজ্ঞেস করেছে। আর এখানে কি দেখলাম 2.5 এ গিয়ে ও কি করছে, পাল্টি মারছে। তার মানে কি করছে, ও 2 এ যেখানে ছিল 2.5 এ গেল, পাল্টি মারলো, মেরে 3 এ আবার কোথায় 2 এ যেখানে ছিল 3 এ আবার সেখানে ব্যাক করে ফিরে এলো। এরকমই কিছু একটা হবে। চলো দেখা যাক। তাহলে এটুকু বুঝতে পারলাম, এ 2 সেকেন্ডে যেখানে ছিল, ধরো এখানে ছিল, কোনো একটা দূরত্বে ছিল, 2.5 সেকেন্ডে কোথায় গেল, কোথায় গেল জানি না, সেখানে গিয়ে পাল্টি মারলো, বেগ কত হলো 0, দিয়ে কি করলো, এখান থেকে গিয়ে আবার 3 সেকেন্ডে আবার কোথায় চলে এলো বলো, 3 সেকেন্ডে আবার ওই 2 সেকেন্ডে যেখানে ছিল সেখানেই ফিরে এলো। তোমায় করতে কি হবে, অতিক্রান্ত দূরত্ব তোমায় বের করতে হবে। করবে কিভাবে, খুব সিম্পল, দেখে নিচ্ছি আমি। প্রথমে আমি এক কাজ করি, 2 সেকেন্ডে কোথায় আছে আগে বের করে নিই, 2.5 সেকেন্ডে কোথায় আছে বের করে নিই, তাহলে এই গ্যাপটুকু পেয়ে যাব, দিয়ে দুবার যোগ করে দেবো, তাহলেই আনসার। চলো 2 সেকেন্ডের জন্য বের করবো। 2 সেকেন্ডে কত আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে 2 সেকেন্ড বসিয়ে দাও। ইউটা কত আছে 5 গণিত 2 প্লাস হাফ ইন্টু মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 5 গুণে 10 মাইনাস 4, 6 মিটার। ওকে, তাহলে এখানে 2 সেকেন্ডে কোন বিন্দুতে ছিল, 6,0 বিন্দুতে ছিল। এবার আমি কি দেখবো, যেখানে পাল্টি মারছে সেখানে কত দূর অতিক্রম করেছে, মানে কত দূর অতিক্রম করার পরে পাল্টি মারছে। চলো সেটা কিভাবে করব, এস এর মান বের করব, টি ইকুয়ালস টু 2.5 বসিয়ে দাও। তাহলে 5 ইন্টু 2.5 প্লাস হাফ ইন্টু মাইনাস 2 ইন্টু 2.5 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 12.5 মাইনাস 6.25 মানে 6.25। এই দূরত্বটা কিন্তু কেন্দ্রবিন্দু থেকে, এখান থেকে 6.25। তাহলে এখানটা 6 ছিল, আর এটা কত হলো বলো, 6.25,0। ও হো, তার মানে ভাই সাব এই দূরত্বটা কত হলো বলো, এই দূরত্বটা কত হলো 2 থেকে 2.5 সেকেন্ড। এই যে হাফ সেকেন্ড, এই হাফ সেকেন্ডেও কতটা গেছে, 0.25 গেছে। এই দূরত্বটা কত হবে বলো, 0.25 মিটার। তাহলে গিয়েছে 0.25, কারণ দেখো টি সমান 2 এতেও যেখানে ছিল, টি সমান 3 এতেও কি সেখানেই আছে। কি করে বুঝলাম, এই যে সমীকরণে বসিয়ে দিয়ে কত দেখলাম, সরণ কত হচ্ছে 0। তার মানে গিয়েছে কত 0.25, আবার ব্যাক করেছে কত 0.25। সরণ তো 0, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত হবে 0.25 যাতে वक्त और 0.25 आते वक्त। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো, তাহলে দূরত্ব হয়ে যাবে তোমার 0.25 যুক্ত 0.25, 0.5 মিটার। এটা কোন সেকেন্ডে, টোটাল না 3তম সেকেন্ডে, মানে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝে কিন্তু এই ঘটনাটা ঘটলো। এই কোয়েশ্চেন থেকে আমি একটা কি কনসেপ্ট শিখিয়ে রাখছি, অনেক বাচ্চার যেখানে মিসকনসেপশন হয়, বাচ্চা যেটা ভেবে নেয় যে স্যার এস ইকুয়ালস টু যে আমাদের সূত্রটা আছে না, টি তম বা এন তম, যারা এন তম দিয়ে পড়ো, এন তম সেকেন্ডের সূত্র, যে ইউ প্লাস হাফ এ 2t, আমি টি দিয়ে করছি বলে 2t - 1 লিখলাম, যারা n দিয়ে পড়েছো তারা কি পড়ে 2n - 1, একই জিনিস। অনেকে ভাবে স্যার কি এখানে t এর মানটা কি হতে হবে, t এর মানটা না স্যার পূর্ণ সংখ্যায় হতে হবে, ইন্টিজার হতে হবে, বাট এরকম কোনো দরকার নেই। ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। যদি 2.3 থেকে 3.3 সেকেন্ড এরকম কিছু হলেও চলবে, বোঝা গেল, মানে 1 সেকেন্ড হওয়াটা দরকার, অন্তরটা 1 সেকেন্ড হতে হবে। তো সবসময় 5 থেকে 4 থেকে 5, 19 থেকে 20 এরকম কোনো ব্যাপার নেই। 18.371 থেকে 19.371 হলেও চলবে। টি এর মানটাকে সবসময় পূর্ণ সংখ্যায় হবে তার কিন্তু কোনো মানে নেই, ওটা দশমিক হলেও চলবে। একটা কোয়েশ্চেন নিয়ে এই কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা বস্তু দেওয়া আছে, প্রারম্ভিক বেগ 5 আছে, ত্বরণ দেওয়া আছে 2। কোয়েশ্চেনে কি বলা আছে দেখো, 5.987 সেকেন্ড থেকে 6.987 সেকেন্ডে সরণ কত হবে। তার জন্য কিন্তু তুমি এই সূত্র লাগাতে পারবে। শুধুমাত্র কি করে করবে, এস ইকুয়ালস টু ইউ, ইউটা কত আছে বলো 5 প্লাস হাফ ইন্টু এ, এটা 2 আছে। এখানে টিটা তুমি কত বসাবে, টিটা কি বল, এটা থেকে এটা মানে কোনটা নিয়ে আমরা, টি তম যেটা অন্তিম সেটাকে নিতে হবে, পরেরটাকে নিতে হবে, কারণ এই সূত্রটাকে বানানো হয়েছে কিভাবে, n তম আর তার আগের n - 1 তম। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা কত রাখবো, 6.987 রাখবো, মানে 2 গুণিত 6.987 - 1। এটা করলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে এক্স্যাক্টলি, এই 1 সেকেন্ডে সরণ কত হয়েছে।
তাহলে n-তম বলা মানে n-টাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, দশমিক বা ভগ্নাংশ হলেও চলবে।